শ্রাবন্তী এবং জিতু কামালের বাবু সোনা হারিয়ে গেছে। কেউ যদি সন্ধান পান অবশ্যই খবর দেবেন। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, এই যে একটি সিনেমা এসেছিল কিছুদিন আগে বাবু সোনা নামে, সেই কিন্তু আর খুঁজেই পাওয়া যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রিতে। কোন সিনেমা হলে রিলিজ পেয়েছিল বা কোথায় রিলিজ পেয়েছিল, কত দর্শক দেখতে গেছিল সিনেমাটি, কেউ কিন্তু জানে না। এবং যে বাবু সোনাটি সে যে কোথায় হারিয়ে গেছে, সত্যি কথা বলতে কেউ কিন্তু খুঁজে পাচ্ছে না, কেউ সন্ধানও জানে না। তো একটু মজা করেই বলছি, কারণ বাবু সোনার যে সিনেমাটি এসেছিল সেই সিনেমাটি একদিন পর কি বলবো, তার কোনো সন্ধানই নেই। সিনেমাটি যে রিলিজ পেয়েছে তার কোনো ঠিক ঠিকানাই নেই, কোনো কি বলবো চিহ্নই নেই। এরকম একটা অবস্থা। তাহলে এই ধরনের সিনেমা টাকা খরচা করে বানানোর কি দরকার? সেই বিদেশে গিয়ে এত নাচন কোদন করে সিনেমাটি বানানোর তো কোনো দরকার ছিল না। এই টাকাটা যদি গরিব মানুষদের, সত্যিকারের ছোট ছোট বাবুসোনারা যারা আছে, গরিব মানুষ বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে বা রাস্তাঘাটে, তাদের যদি দান করা হতো, তাদের যদি খাইয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু পুণ্যের কাজ হতো। এই ধরনের সিনেমা বানিয়ে শুধু শুধু খরচা করে ইন্ডাস্ট্রির কী লাভ, এবং দর্শকদের বা যারা টাকা খরচা করে দেখতে যাচ্ছে সিনেমাটি, তাদের বা কী লাভ? সেখানে তো আমার টাকাটাও গেছে, সেই টাকাটা তো এখনো পাইনি। বলেছিল না জিতু কামাল, যদি সিনেমা ভালো না লাগে টাকা ফেরত দেবে, সেই টাকাটাই কোথায়? আমার টাকাও তো চলে গেল। কি বলবো, ইন্ডাস্ট্রির টাকা তো গেলই, প্রোডাকশন হাউসের টাকা গেল, সাথে সাথে আমাদের পকেট থেকেও টাকা চলে গেল। সে 10 টাকা যাক 5 টাকা যাক, সে তো গেছেই। সবার তো কষ্ট করে ইনকাম করতে হয়, সেই টাকাটাও গেল। এই ধরনের সিনেমা বানানোর কি যুক্তি? আর এই যে এসকে মুভিজ, হিমাংশু ধনুকা এবং অশোক ধনুকা, এরা এত এত বড় বড় হিট সিনেমা দিয়েছে একসময়, প্রসেনজিৎ, চিরঞ্জিত থেকে শুরু করে বড় বড় স্টারদের নিয়ে, জিৎ, দেব, সবাইকে নিয়ে। তাদের যে মাথায় এই ধরনের সিনেমা বানানোর আইডিয়া কারা দিয়েছে বা কে দিয়েছে, সেটা আগে খুঁজে বার করার অবশ্যই দরকার আছে। যে এই ধরনের সিনেমা টাকা পয়সা খরচ করে এইরকম একটা গল্প নিয়ে এরকম ধরনের সিনেমা যে কেন বানানোর দরকার ছিল, আমি কিছুতেই বুঝতে পারলাম না। ঠিক আছে, শ্রাবন্তী একজন ভালো অভিনেত্রী, ফার্স্ট ক্লাস অভিনেত্রী ছিল এক সময়। এখন যেহেতু তার বাজার দর কমে গেছে। জিতু কামাল অধিকার একটা ভালো অভিনেতা, সে আর্ট ফিল্মে অভিনয় করছে, ঠিক আছে, করুক, ঠিক আছে সব কিছু। বা সেই রকম গল্প হোক, বা সেই রকম সব পরিস্থিতি হোক, বা সেই রকম স্টেজ হোক, সব কিছু মিলিয়ে যদি সিনেমাটা করা যায় তাহলে ঠিক আছে। কিন্তু এই ধরনের সিনেমা কেন করবে টাকা পয়সা খরচ করে? এটা তো এতে কোনো লাভ হচ্ছে না, এতে ইন্ডাস্ট্রি বদনাম হচ্ছে। এই যে একদিন আসলো সিনেমাটি, তারপরের দিন থেকে কোনো খোঁজ নেই, কেউ আদৌ দেখতে গেছে কিনা কেউ সন্ধানই জানে না। রিভিউর যারা রিভিউ করে তারাও কিন্তু কোনো রিভিউ দিচ্ছে না। সিনেমাটি কি হলো, কতজন দর্শক দেখলো, বা কত ইনকাম করলো। ইনকামের প্রশ্ন তো ছেড়েই দিন, কত ইনকাম করেছে সেটি কিন্তু মানুষ আন্দাজ করেই বোঝা যায়। যারা আন্দাজ করবে তারা কিন্তু এমনিই বুঝতে পারবে যে কত কি ইনকাম করেছে। কারণ পরের দিন আমি একজন রিভিউ দেখলাম, একদিন প্রিমিয়ার হলো, তার পরের দিন সেই একই হলে, যেই হলে প্রিমিয়ার হলো, তার পরের দিন সেই হলেই কিন্তু বিজলি সিনেমা, আমি তাও বলে দিচ্ছি, বিজলি সিনেমা হলে গেল, গিয়ে দেখছে যে সেখানে হল বন্ধ। যদি কেউ 10টা টিকিট কাটে একা, তাহলে সিনেমা চালাবে, নাহলে কেউ চালাবে না, নাহলে সেই সিনেমা হলে এই সিনেমাটি চালাবে না। তো একটা দর্শকও নেই সিনেমা হলে যে এই টিকিটটা কেটেছে। তো একজন রিভিউয়ার কিন্তু সিনেমাটি না দেখেই ফিরে এসছে। তো এইটা বড় হাস্যকর জিনিস। এবং কি বলবো, যেই সিনেমা হলে প্রিমিয়ার হয় সেই সিনেমা হলে পরের দিন নাকি শো নেই, শো চলছে না। এর থেকে হাস্যকর, বাংলাদেশে একটা ডায়লগ শুনেছিলাম, হাস্যকর, সেই হাস্যকর ব্যাপার হয়ে গেছে। এই ধরনের সিনেমা যে সিরিয়াল কি টিভিতে দিলেও চলবে না, এই সিনেমা যদি ফ্রিতে টিভিতে দেয় তাও মানুষ দেখবে না, এরকম একটা ব্যাপার। ইউটিউবে দেখলে মানুষ অনেক সময় সার্চ করে দেখে না যে দিয়েছে কিনা। আমার মনে হয় যতদূর এটা সিনেমা হলে না দিয়ে এটা ইউটিউবে দেওয়া উচিত ছিল, তাহলেও কিছু দর্শক হয়তো দেখতো, 50-100 জন দেখতো। তো এরকম একটি সিনেমা বানিয়ে শুধু শুধু নিজেদেরই লজ্জায় ফেলার কোনো কারণ নেই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সুস্থ মস্তিষ্কে চিন্তা করে সুস্থ সিনেমা বানান। এগুলো অসুস্থকর সিনেমা বানিয়ে কোনো লাভ নেই। আবার দেখি সিনেমার কিছু কিছু ক্লিপস কেটে ইউটিউবে ছাড়া হচ্ছে বা ফেসবুকে ছাড়া হচ্ছে, সেগুলো তো কি বলবো, দেখলে আরও হাসির চেয়ে কান্না আসে বেশি। আপনারা দেখবেন মনে হবে যেন ওরা চাইছে যে এগুলো দিয়ে মানুষকে হাসাবে, কিন্তু এগুলো দেখলে আপনার গায়ে কি জ্বালা পোড়া ধরবে, এরকম দেখলে অস্বস্তি ফিল হবে। তো এই ধরনের কি বলবো, সিনেমাটি না বানিয়ে যদি এই টাকাটা বলতে নেই, কি বলবো, জলে ফেলে দিলেও হয়তো ভালো হতো, এরকম একটা ব্যাপার। এই ধরনের সিনেমা না বানিয়ে ঠিক আছে ভালো জায়গায় টাকা পয়সা খরচা করুন, সেটি আরও ভালো হবে। প্রডিউসারদের বলছি টাকাটি ভালো জায়গায় কাজে লাগান। তো যাই হোক, এই সিনেমা নিয়ে বেশি কিছু বলার নেই, কিছু বলতেও চাই না। আর এই সিনেমা নিয়ে, এই টপিক নিয়ে আর কখনো আমি আলোচনা করব না। এই সিনেমা নিয়ে এই পর্যন্তই শেষ, এটাই আমার শেষ ভিডিও। তো যাই হোক, বাবু সোনাকে যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্যই কিন্তু এই ভিডিওটি করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।